এক নম্বরে যাদের জিন্দা আছে পিতামাতা শুনে নে বাবা, এই 7টা হকের মধ্যে 1 নম্বর হক হলো মুসলমান পিতামাতার প্রতি শ্রদ্ধাশীল হওয়া। 1 নম্বর কি? পিতামাতার প্রতি শ্রদ্ধাশীল হওয়া। কখনো পিতামাতাকে অমর্যাদা করা যাবে না। হ্যাঁ বন্ধুরে, শ্রদ্ধাশীল হও। এই পৃথিবীর সবচেয়ে বড় আসনে তারে বসাইতে হবে। তোমার পিতামাতা পৃথিবীর যদি অশিক্ষিত হয়, পৃথিবীর মধ্যে যদি তোমার দেখতে খারাপ হয়, তবুও তোমার জন্ম দিছে, তোমার বাবা মারে তোমার মাথার উপরে রাখবে, এত মর্যাদা এত শ্রদ্ধাশীল করবা। তোমার পিতামাতার চাইতে পৃথিবীর কেউ আর এত শ্রদ্ধাশীল হবে না। কারণ তোমার মা তোমার বাবা পৃথিবীর সব চাইতে তাদের প্রতি শ্রদ্ধাশীল হওয়া লাগবে। রাজি আসুনি বাবা, রাজি আসুনি, জোরে জোরে বল রাজি আসুনি। যাদের জিন্দা আছে তারা শুনে নেন, ও মুসলমান শুনে নেন, শুনে নেন। 2 নম্বরে হলো মনে প্রাণে তাদেরকে ভালোবাসতে হবে। মন থেকে একরকম, দেহ থেকে একরকম। মানুষের সামনে গেলে বলবেন বাবারে ভালোবাসি, আসলে আড়ালে লোক চক্ষু আড়ালে চলে গেলে বাবা মায়ের প্রতি আপনারাও শ্রদ্ধা করেন না। মনে প্রাণে বাবারে ভালোবাসতে হবে। 2 নাম্বার, এটার বিশ্লেষণ করে যদি সময় পায় আলোচনা করব, একটু আগে আপনাদেরকে জানায়া দিয়ে যায়। মুসলমান মনে প্রাণে এত ভালোবাসতে হবে গো, পৃথিবীর মধ্যে এত ভালোবাসতে হবে। জীবনের আপনার গায়ে যেমন পিপিলিকায় একটা কামড় দিলে, যদি আপনার গায়ের মধ্যে যখন পিপিলিকায় কামড় দেয়, আপনার গায়ের বাবার মায়ের গায়ের মধ্যে বাবার ওই মায়ের গায়ের মধ্যে একটু ঘাম দেখলে তার চাইতে বেশি কষ্ট পাইতে হবে। মার মুখটা বেজার, বাবার মুখটা বেজার দেখলে আপনার কলিজার মধ্যে জোর আঘাত লাগবে। এত মনে প্রাণে তাদের ভালোবাসতে হবে। এর ভালোবাসার পৃথিবীর মধ্যে কোনো মাপকাঠি যাবে না, কোনো দাড়িপালা দিয়ে মাপা যাবে না, কোনো পুরান দিয়ে মাপা যাবে না। পিতামাতারে এত ভালোবাসতে হবে যার সাথে কোনো তুলনা নাই। পৃথিবীর সন্তানের সঙ্গে তুলনা নাই, পৃথিবীর বিবির সঙ্গে কোনো তুলনা নাই। মা বাবার ভালোবাসায় একমাত্র আমার মাওলার হকের পরে হলো পিতামাতার হক। জোরে জোরে চিল্লায়া বলা যাবে না আল্লাহু আকবার, আল্লাহু আকবার। হকুল ওয়ালিদাইনি, পিতামাতার হক, হকুল্লাহ, হকুল ওয়ালিদাইনি, পিতামাতার হক। মারহাবা বলা যাবে না, আল্লাহু আকবার বলো। এ মুসলমান শুনে নাও, আমি আপনাদের অনুরোধ করি, অন্তরে নয় মুখে, শুধু নয় মুখে নয় অন্তর থেকে ভালোবাসবে। আর যে সন্তান অন্তর থেকে আব্বা মার ভালোবাসে, পৃথিবীর মধ্যে কোনোদিন বাবা মারে কষ্ট দিয়ে কথা বলতে পারে না, পৃথিবীর কোনোদিন বাবা মায়ের সঙ্গে তর্ক করতে পারে না, পৃথিবীর মধ্যে বাবা মায়ের মনে একটু কষ্ট কোনো রকম কিঞ্চিত পরিমাণ কষ্ট দিতে পারে না। বাবা মারে দুনিয়ার মধ্যে সে কোথায়, ওই যে একটু আগে আলোচনা করলো রাখালি সাহেব, এই পৃথিবীর মধ্যে রাসূলুল্লাহ জুব্বা পেয়েছিল ওয়াসাল করুনি, এই ওয়াসাল করুনি পৃথিবীর মধ্যে মার ভালোবাসার ওয়াজ শুনেছেন না মুসলমান? এত ভালোবাসে মাকে রেখে কোথাও যায় নাই, মার জন্য জীবনটাকে কুরবানি করে দিছে, মদিনায় পর্যন্ত যাইতে পারে নাই। পৃথিবীর মধ্যে সবচেয়ে বড় পুরস্কার পেয়েছে মাকে ভালোবেসে। আর আজকে আমাদের সন্তানেরা, ও বাবা তোরা যখন ইনকাম করা শিখিস তখন বাবা মায়ের ভাত হয় না, বাবা মারা দেখতে পারিস না, বাবা মারে বড় কষ্ট দিস, বাবা মারে বড় যন্ত্রণা দিস, তোদের পায়ে হাত বলে যাই যুবক, এই পৃথিবীর মধ্যে স্বর্ণ অলংকার বিবি বাচ্চার চাইতে তোর মা বাবারে ভালোবাসতে হবে, এমন ভালোবাসতে হবে পৃথিবীর মধ্যে যার সঙ্গে কোনো তুলনা হয় না, যার সঙ্গে কোনো মাপকাঠি যায় না, এমন ভাবে ভালোবাসবি আব্বা মানে আল্লাহ যেন আমার আপনার উপরে রাজি খুশি হয়ে যায়। জোরে জোরে চিল্লায় বলা যাবে না মারহাবা, আর একটু জোরে জোরে চিল্লায় বলেন আল্লাহু আকবার। মুসলমান কথা গভীর মনোযোগ। 3 নাম্বার, সর্বদাই তাদের কথা মেনে চলতে হবে। 3 নাম্বার হলো জীবিত অবস্থায় থাকতে সদা সর্বদাই তাদের কথা মেনে চলতে হবে। যে কোনো মুহূর্তে যে কোনো হুকুম দিবে সঙ্গে সঙ্গে সন্তান সেই বাবা মায়ের কথা মেনে চলতে হবে। যদি মা বাবা মুসলমান শুনে নাও, পৃথিবীর মধ্যে অন্যায় একমাত্র জিনা। ও মুসলমান, ঘুষ, জিনা, ঘুষ হারাম কাজে যদি আপনাকে বারণ করে, আপনাকে যদি উৎসাহিত করে, এটা করা যাবে না।
আর বাকিগুলো যত হুকুম আছে হুকুমগুলো তাদের কথা মেনে চলতে হবে। বাবা মা যে হুকুম দিবে হুকুমগুলো তালিম করতে হবে। যদি বলে বাবা এই পথে চলতে হবে, আপনি সেই পথে চলবেন। বাবা এই মতে চলতে হবে, এই মতে চলতে হবে। বাবা মা যদি বলে বাবা তোমার স্ত্রীকে তালাক দিতে হবে, যদি দেখেন আপনার বিবি ও মুসলমান বাবা মায়ের অন্তর্গত না, সঙ্গে সঙ্গে বিবিকেও তালাক দিয়ে দেবেন, গুনাহ হবে না। পৃথিবীর মা বাবা যদি ডাক দেয়, যদি পৃথিবীর মধ্যে ফরজ নামাজ ব্যতীত সুন্নাতে দাঁড়াইছেন, নফলে দাঁড়াইছেন, মা আপনাকে ডাক দিছে, বাবা আপনাকে ডাক দিছে, সঙ্গে সঙ্গে নামাজ ছেড়ে দিয়া বাবা মায়ের ডাকে সাড়া দিতে হবে রে মুসলমান। দ্বিতীয়বার যেন ডাকতে না হয়। ডাক দিছে রুহুল আমিন, দ্বিতীয়বার ডাক দিলে তোমার মার কষ্ট হবে, দ্বিতীয়বার ডাক দিলে তোমার বাবার কষ্ট হবে। সদা সর্বদাই পিতামাতার কথাগুলো মেনে চলতে হবে। জোরে জোরে চিল্লায়া বলা যাবে না আল্লাহু আকবার। আর একটু জোরে বলেন আল্লাহু আকবার। এখন ছেলেরে যদি বাবাই কয় বাবা এই কাজটা করো, কয় ওটা পারবো না নে। যদি এইটা করে আনো, কয় না পারবো না নে। আল্লাহর কসম করি পিতা মাতার নাফরমানি সন্তান, তাদের হজ কবুল হবে না, যাকাত কবুল হবে না। এই পৃথিবীর কোন ধর্মই তাদের আল্লাহর দরবারে কবুল হবে না। 5 শ্রেণী মানুষের দোয়া আল্লাহ কবুল করে না। তার মধ্যে 1 নাম্বার হলো হিংসুটে মানুষের, 2 নাম্বার হলো মুসলমান আল্লাহর সঙ্গে শিরিককারী, 3 নাম্বার পিতা মাতার নাফরমানি সন্তান, 4 নাম্বার হলো পৃথিবীর মধ্যে শুনে নেন মুসলমান এতিমের মাল ভক্ষণকারী, 5 নাম্বার হলো গীবাতখোর। এই 5 শ্রেণীর দোয়া আল্লাহ কবুল করে না। এখন বুকে হাত দিয়ে বলতে পারবেন না এই 5টার মধ্যে কে কে নাই। অধিকাংশ ঈশ্বরিক অংশটার মধ্যে আসি। এখন হিংসা ছাড়া আমরা চলতে পারি না মুসলমান। হিংসা তো আমাদের দিলে এখন ভর করে, আমাদের মনে ভর করে। পিতা মাতার সঙ্গে ভালো ব্যবহার করতে পারি না, এতিমের মাল পাইলে তো আর ছাড়তে পারি না মুসলমান। এগুলোর মধ্যে অধিকাংশ মানুষই আমরা আছি। জোরে জোরে বলেন ঠিক কিনা? এ মুসলমান শুনে নাও, 4 নাম্বার হলো সর্বদাই তাদের খেদমত করা লাগবে। কি করা লাগবে? খেদমত করা লাগবে। এমন খেদমত, পিতা মাতার খেদমত করলে আল্লাহ তাআলা রাজি হয়ে যায়। পিতা মাতা যদি উ শব্দ করে আল্লাহ কষ্ট পেয়ে যায়। পৃথিবীর মধ্যে কোন সন্তান পিতা মাতার মুখের দিকে তাকাইয়া চোখ আংড়া কথা বলবে, ইয়াউমাল কিয়ামতের ময়দানে আমার আল্লাহ ওই সন্তানের চোখ 2টি আগুনের সারাশি দিয়া তুলে নিবে। এই চক্ষু 2টা তুলে মুসলমান তোমার হাতে ধরিয়ে দিবে। এই পৃথিবীর মধ্যে সদা সর্বদাই মুসলমান তাদের খেদমত করতে হবে। এমন খেদমত, যে খেদমত লাগবে আপনার, তার চিন্তা করা লাগবে। আপনার বাবার কি প্রয়োজন, আপনার মায়ের কি প্রয়োজন। আপনার মা বাবা বুড়া হয়ে গেছে মুসলমান, এখন কি লাগবে আপনাকে আগে বুঝতে হবে। আপনি যখন মুসলমান আপনার বাবার মনের ভাব বুঝতে পারবেন, মায়ের মনের ভাব বুঝতে পারবেন, মা বাবা সন্তুষ্ট হয়ে যাবে। আর মা বাবা যখন হাত তুলবে, রব্বিরে হামহুমা কামা রব্বায়ানি সগীরা। এ মুসলমান শোনো, পৃথিবীর মধ্যে এই দোয়াটা তোমার জন্য করবে। রব্বানা জালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। আল্লাহর দরবারে এটাও বলা লাগবে না, ডাকতে বলবে আল্লাহ আমার রুহুল আমিন, আমার মুকমিয়া, আমার কলিমতে, আমার সলিমতে, আমার রহিম, আমার অবক, শুধু আল্লাহ বলে ডাক দিবে। হাত উঠাইতে দেরি, আল্লাহর দরবারে কবুল হতে দেরি নয়। এই জন্য সদা সর্বদাই তাদের খেদমত করা লাগবে। যদি শীতের দিনে গরম পানি দাও, বাবা মাঠ থেকে আসছে একটু ঠান্ডা পানি এনে দাও, বাবা ঘুমায় আসছে ঘেমে গেছে একটু বাতাস দাও। বাবা মা মুসলমান শুনে নাও, কি লাগবে এগুলো তুমি বাজারে যাচ্ছ এমন খেদমত করো। বাজারে যাচ্ছ, ডাক দে বল আব্বু তোমার জন্য কি লাগবে। মাকে যদি বলো মা তোমার জন্য কি লাগবে, কিছু লাগবে না। বাবা কোনোদিন বলবে না আমার জন্য এটা এনো, মা কোনোদিন বলবে না আমার জন্য এটা এনো। শুধু একবার বলবেন, বলার সঙ্গে সঙ্গে মুসলমান আপনার বাবা মসজিদে যে বলবে, ও মুসল্লি তুমি কি জানো নি আমার কলিজার টুকরা সন্তান যখন বাজারে যায় আমার কাছে বলে বাবা কি আনবো, মা মানুষের কাছে বলবে ও মুনিরা শুনছনি, ও আমার ভাবি শুনছনি, আমার কলিজার টুকরা সন্তান
বাজার থেকে জানে আমার হাতে আগে দেয়, আগে বৌমার হাতে দেয় না, কিন্তু আপনার বোর হাতে তো পৌঁছে যাবে, আপনার নাতির হাতে পৌঁছে যাবে। ওই জিনিসটা আপনার মার হাতে দেন, বাবারে খুশি করেন। বাবা মা খুশি হয়ে গেলে আমার আল্লাহ খুশি হয়ে যায়। জোরে জোরে চিল্লায় বলা যাবে না আমার আওয়াজ? একটু জোরে জোরে বলেন আলহামদুলিল্লাহ। এ মুসলমান গভীর মনোযোগ, একটা বিষয় নিয়ে যদি আলোচনা করি গো রাত কেটে যাবে, শেষ করতে পারবো না। এই জন্য তাদের খেদমত করতে হবে, তাদের প্রয়োজনীয়তা পূরণ করতে হবে। 5 নাম্বার হলো তাদের প্রয়োজনীয় কি আছে, প্রয়োজনীয়তা পূরণ করতে হবে। কি প্রয়োজন? একটু আগে বললাম, এই রাত্রেবেলা আপনি আপনার আব্বা শীতের রাত্রে শুয়ে আছে, এখন আপনার ঈশার নামাজটা আপনার আব্বা পড়বে, মা পড়বে। এখন প্রয়োজন কি? যায় নামাজের প্রয়োজন, অজুর পানির প্রয়োজন, ঠান্ডা পানি দৌড়াই যে একটু পানিটা গরম করে দিলেন। আপনার বিবির বললেন তাড়াতাড়ি যাও, আমার মা বাবা অজু করবে, একটু অজুর পানিটা উঠাই দাও, টিবল ঠেসে একটু পানি নিয়ে দিলেন। এখন আব্বা মা ঘুমাবে, দৌড়াই যে কি প্রয়োজন, বিছনাটা তাড়াতাড়ি পেরে দাও, দিয়ে আব্বা এই যাবো মা নাও। এ মুসলমান, শুধু তাই নয়, একটু পান খায় আব্বা, একটু পান খায়, পানটা নিয়ে তুমি বানাই নিয়ে আব্বু এই নাও পান, আম্মু এই নাও পান। তাদের প্রয়োজন কি আমার বোঝা লাগবে, যাতে তাদের প্রয়োজনীয়তা পুরা করতে হবে। তাদের কি চাহিদা? তোমার চাহিদা বাজারে গেলা 2টা মিষ্টি আনলা, 2টা ভালো মাছ খায়, মাছটা সাধ্য মতো চেষ্টা করো, যেটা পারো। তোমার কাছে কিচ্ছু চাই না, এটা প্রয়োজন কি এটা পুরা করো। কিচ্ছু নাই, তুমি খালি যাওয়ার সময় একটু বাবা মার খালি বলো না, আব্বা মা আমি এই কাজটা করতেছি, করবো। আব্বা মা এটা তাদের প্রয়োজনীয়তা পুরা করতে হবে। কি লাগবে? নিত্য প্রয়োজনের খেয়াল করা লাগবে। কিন্তু আমার আপনার বিবির খেয়ালটা ঠিকই রাখেন। বউরে ফোন দেখুন, হ্যালো বাজারে তো চলে আসি, তুমি কি কি আনতে তা তো কইলা না। কই কি আর আনতে করবো, আমার জন্য 2টা গুল নিয়ে আয়ো। কই গুলটা কিনছে, কয় একটা ক্রিম নিয়ে আয়ো, ক্রিম আনছে। কয় এটা লিপস্টিক, এটা আনছে। এবার কি আনছে? লিপস্টিক সব আনছে। মা কয় তোমার মা কিছু কয়নি? কয় মা তো কইছিল একটু তামুক আনতে। আয়া কয় সব তো আনছি, তামুক টানতে বুঝলা গেছে। কোন ঠিক কিনা? বড় সব কিনছে, ছেলের জন্য মিষ্টি আনতে ভুলে নাই, কিন্তু মার ওই 2 টাকার তামুক আনতে ভুলে গেছে। ঠিক কিনা বাবা? ঠিক কিনা? বাবাই বলছে ফোন দে, বাবারে আমি বুড়া মানুষ, খাইতে পারি না, আমার দাঁত নাই, আমার জন্য একটু নরম কিছু আনিস কিনা। আনছে গজা কিনা। কি আনছে? গজা কিনে। বাপ দেহে চোখের পানি ছাড়ে, ছেলে তো ছোট ছোট দাঁত, কামড়াই খাতে পারবো, কিন্তু আমার তো দাঁত নাই, যদি সন্দেশ আনতে খাইতে পারতাম। আফসোস। এই জন্য আমার বাবারা, এই যে বুড়া হয়ে গেছেন, আপনি বাজারে গেছেন, একটা আখ এইটারে বাঙ্গাইয়া একটু রস করে আব্বার হাতে দিবেন। কত কিছু আছে বাবা, এটা পাউরুটি, যেটা নরম জিনিস, বাবার দাঁত নাই, খাওয়ার চেষ্টা করুন। বাবা মার দিকে লক্ষ্য রাখবেন। এটা আল্লাহ তাআলাকে খুশি হতে হলে, আল্লাহকে খুশি করতে হলে বাবা মারে খুশি করাতে হবে। কারণ পিতা মাতার পায়ের নিচে জান্নাত। জোরে বলেন না সুবহানাল্লাহ। আর একটু জোরে বলেন আল্লাহু আকবার। বড় কষ্ট আজকে মাগুরা জেলায় অধিকাংশ সন্তান তার বাবা মার খেদমত করি না, অনেক কষ্টে আছে। আজকে দেখুন অধিকাংশ ফিরাইটা বাড়িতে দেখি সব জোটে আব্বা মার খাবার জোটে। এই রে কপাল পোড়া, বাবা মারে খাবার দিয়া কেউ আজ পর্যন্ত ফকির হয়েছে? এটা দেখান দিয়ে আপনাদের গ্রামে আসে না যে আব্বা মারে খাতি দেওয়ার পর অভাবে আছে? অভাবে আছে? আব্বা মা দোয়া করে, খাবারটা যখন নিয়ে বসে, আলহামদুলিল্লাহ আল্লাহ আমার সন্তান খাওয়াইতেছে, আমার ছেলে খাওয়াইতেছে, বিটার বউ খাওয়াইতেছে, আল্লাহ আল্লাহ বলে ডাক দিয়ে রহমত এসে যায়, বরকত এসে যায়। এই মুরব্বীদের যাতে ফেলে দিছে, বাবা মা দেখবেন মৃত্যু ব্যক্তি অভিশাপ দিতে পারে, কিন্তু সে দোয়াও করতে পারে, অভিশাপও করতে পারে, কিন্তু সে নিজের কামাই নিজে করতে পারে না, অন্যের জন্য বড় দোয়া করতে পারে। এই জন্য পিতা মাতার খেদমত করতে চাই কি চাই না? জোরে বলেন চাই কি চাই না? এই তোকে আব্বা মা বাইসে আছে, হাত উঠেস নে তোরা, আব্বা মার বোর খেদমত কর, জান্নাত পাবি। বোর গুলাম, সবগুলো বোর গুলাম। বৌতি যা কয় বোর কথা মতো হলো, আয়া কয় কানের ভিতর হুইয়া কয় তোর মা এই কইছে, তোর বাপ কইছে, একটা থাপ্পড় দাঁত ভেঙে ফেলে। আব্বা মার বিরুদ্ধে অভিযোগ। আবু হুরাইরা রাসূলের কাছে অভিযোগ দিয়ে, ইয়া রাসূলুল্লাহ আমার মা আমাকে মারছে। আমার নবী আবু হুরাইরা, তোমার মা আমাকে তোমাকে মারছে, তুমি তোমার মায়ের বিরুদ্ধে আমার কাছে নালিশ দাও। ইয়া রাসূলুল্লাহ আমি নালিশ দিতেছি না, অভিযোগ দিতেছি না। নবীজি একদম ক্ষিপ্ত হয়ে গেছে, তুমি কার বিরুদ্ধে নালিশ দাও? তোমার মায়ের বিরুদ্ধে। আর তখন আবু হুরায়রার মা কাফের, ঈমান আনে নাই, তখন অমুসলিম, ঈমান আনে নাই। আবু হুরায়রা ঈমান আনছে, ঈমান আনছে। আমার নবীজি বলতেছে, কইছে ইয়া রাসূলুল্লাহ আমার মা আমাকে মারছে। নবীজি কয়, আবু হুরায়রা
তোমার মা তোমাকে মারছে সেটা আমার কাছে জানাও। আহা, আজকে অনেকেই পিতা মাতার বিরুদ্ধে আমার আব্বা ভালো না, আব্বার চরিত্র ভালো না, মার চরিত্র ভালো না। সবচেয়ে বড় পাওয়া হলো পিতা মাতা আমাকে দুনিয়ায় আসার জন্য দুজনের, এই যে দুজনের মিলনের মধ্যে আমাকে লালন পালন, আমাকে আনতে, এই দুনিয়ায় আসার যে ওসিলা ছিল, সবচেয়ে বড় পায়টা। অনেক অনেক বেঈমান মুনাফিক সন্তানেরা, অনেক আপনার অপদার্থ সন্তান, এরা কয় আব্বা মা কি দিছে আমারে, কি দিছে? এই বেয়াদব, পিতামাতা দুনিয়ায় আসার জন্য যে ভূমিকাটা পালন করেছে, এটা তোমার গায়ের চামড়া দিয়া যদি জুতা বানাই দাও, তবু তাদের ঋণ শোধ হবে না, তার তবু ঋণ শোধ হবে না, কিচ্ছু দেওয়া লাগবে না। কয় আমারে কি পড়ালেখা করাইছে, কি দিছো আমারে? অনেক সময় বড় হয়ে গেলে কয় তুমি কি দিছো আব্বা? চুপ করে থাকে, কথা বলতে পারে না, মা কথা বলতে পারে না। অনেক ফ্যামিলিতে দেখি তুমি কি দিছো, শুধু তো জারবা দিছো, সম্পদ দিছো, বাড়ি দিছো, টাকা দিছো। আরে সন্তানেরা, তোকে দুনিয়ার মধ্যে আনার জন্য বাবা মায়ের যে মুখ্য ভূমিকা ছিল, এটা যদি সারা জিন্দেগি ভরে তোর পায়ের তোর গায়ের চামড়া দিয়া জুতা বানাই দিস, তবু ঋণ শোধ হবে না। যেটা বলেন ঠিক কিনা? কিন্তু আমরা না বুঝার কারণে অনেক সময় পিতামাতাকে বলে ফেলি এই কথা, আর যখনই আব্বা মা কষ্ট পায় তখনই আল্লাহর আরশ কেঁপে যায়, আমার আল্লাহ তাআলা কি হয়ে যায়, আরশ কেঁপে যায়। আমার মুসলমান বাবারা, আমার বলতেছিলাম 5 নাম্বার হলো সর্বদাই তাদের প্রয়োজনীয়তা পূরণ করা। 6 নাম্বার হলো তাদের সব সময় সুখে শান্তিতে রাখার চেষ্টা করতে হবে। কি কাজ করলে আব্বা খুশি হয়, কি কাজ করলে মা খুশি হয়, এটা চেষ্টা করা লাগবে সব সময়। জানেন, বুড়া মানুষ আর বুড়া মানুষ এক। আমার ছোট ছেলে মাঝে মাঝে যে বিরক্ত করে, ওই রকম আমার বাবা যখন বুড়া হয়ে যাবে, চিন্তা করবেন আমার বাবাও বুড়া হয়ে গেছে। রাসূল বলছে ছোট মানুষ আর বুড়া মানুষ, এই দুটি মানুষের চরিত্র এক, মিল অদ্বিতীয় নাই। ও বিরক্ত করবে, বলবে খাবার ভালো হয় নাই, এইটা ভাতটা শক্ত হয়েছে, খাওয়া যাবে না, তরকারি ভালো হয় নাই, লবণ হয় নাই, হট্টগোল করবে, মেনে নিতে হবে, উত্তর দেয়া যাবে না, তর্ক করা যাবে না, অন্যায় করবে, গালি দিবে, রাগ করবে। বাবা খবরদার, খবরদার। রাসূল বলছে ছোট মানুষ, বুড়া মানুষ আর বুড়া মানুষের বুড়া হয়ে গেলে বুড়া হয়ে যায়। বুড়ো মানুষের ভিতরে যে চরিত্রগুলো ভর করে, বুড়া হয়ে গেলে এই মানুষগুলোর ভিতরে ভুল এসে যায়। সে যখন তখন যে কোনো কথা বলতে পারে, যে কোনো মুহূর্তে যে কোনো ডিসিশন নিতে পারে। খবরদার, রাগ করবা না। তোমার বাবা মারে তোমরা বুড়া বলবা না, বুড়ি বলবা না, কারণ তাদেরকে সর্বদাই তোমার বাচ্চা যখন বিরক্ত করে, তাকে ঠান্ডা করার জন্য যেমন কোলে নাও, আদর করো, চুমা দাও, বাবা এটা খাবানি, ওটা কিনবানি, চলো অমুক জায়গা যায়। তোমার পিতামাতা যখন বুড়া হয়ে যাবে, তাদের সঙ্গে তদ্রূপ এই ব্যবহারটা করবে, যেন তারাও শান্ত হয়, তারা যেন উগ্রপন্থী না হয়। তাদের সঙ্গে ভালো ব্যবহার করবা, তাদের সুখে শান্তিতে রাখা চেষ্টা করা লাগবে। জোরে জোরে চিল্লায় বলেন মারহাবা। নবীজি বলছে, যখন সন্তানেরা শোন, তাদের পিতামাতা যখন বুড়া হয়ে যাবে, তোমাদের বাচ্চা ছেলে মেয়ে যেমন গুড়া ছেলে মেয়ে বিরক্ত করে, দেখেন একবার খাপ ভাঙ্গে, হাড়ি ছড়ি ভাঙ্গে, তেল ফেলে দেয়, এরপরে দাঁড়ে জেনে শুনে পায়খানা প্রস্রাব করে দেয়, বিরক্ত সহ্য করেন না? কথা কর না কেন? মনে হয় আপনার এই বিরক্ত এই পাশের লোকগুলো সহ্য করে, এরা এখন তো বিয়ে থা করে নাই, বোঝে নাই। সন্তান কত বিরক্ত করে, আহারে এখন যাবেন এক জায়গা, পিছনে দৌড় শুরু করছে, পাঁচ কথা বোঝে না, যেতে এমন কান্না শুরু করছে, বায়না শুরু করছে, যা দিবেন সব ফেলে দিচ্ছে, যেতেই হবে, আমাকে নিয়ে যেতে হবে। তদ্রূপ আপনার আব্বা যখন বুড়া হয়ে যাবে, ঠিক একই ব্যবহার। ওই যে পিছনে ভাই নিয়ে আসে, সন্তান পাশে লাগিয়েছে, তু আসতে পারে না, এইরকম। এই জন্য আপনাদের, আমার নবীজির, আমার আল্লাহর বিধান, আল্লাহর কথা, এটা আমার কথা না, আল্লাহর কথা। আল্লাহ পাক বলছে, বান্দা তোমার পিতামাতা এই করতে পারে, রাসূল সেটা বলে দিছে, তোমাদের পিতামাতা যখন কোনো বুড়া হয়ে যাবে, খবরদার তাদের বুড়া বলবি না, বুড়ি বলবি না। বুড়া বুড়ি বলে গালি দেওয়া, কথা বলা যাবে না। কখনো আপনার আব্বাকে বুড়া বলবেন না, মাকে বুড়ি বলবেন। অনেকে কয় বুড়িটা কি করবে, এই বুড়োটা কি করবে। ফেসবুক দেখলে দেখি অনেক সব পিতামাতার গায়ে হাত তুলেছে, কষ্ট। আজ কয়েকদিন একটা ফেসবুকে দেখি, একটা ছেলে আব্বা বসে রয়েছে, তার মুখে দিলে যায় লাথি ঘুষি, কিভাবে মারতেছে, চোখের পানি ধরে রাখতে পারে না। বৃদ্ধাশ্রমে অনেক সন্তানের বাবা মা, আইরে তুমি কি একবার চিন্তা করছো, এই বয়স থাকবে না, এই যৌবন থাকবে না,
একসময় তুমিও শেষ। জুড়ে বলেন ঠিক কিনা? আমার ভাইরা, আমার বন্ধুরা, আমার গভীর মনোযোগ। সুতরাং সব সময় তাদেরকে মুসলমান সুখে শান্তিতে রাখার চেষ্টা করতে হবে। 7 নাম্বার হলো মুসলমান নিয়মিত তাদের সঙ্গে সাক্ষাৎ করতে হবে। মুসলমান শুনে নেন, নিয়মিত তাদের সঙ্গে সাক্ষাৎ দেখা সাক্ষাৎ করা লাগবে। রাসূল বলছে তুমি চাকরি করো, বাড়ি এসে আগে বোর সঙ্গে দেখা করার আগে মার সঙ্গে দেখা করো, বাবার সঙ্গে দেখা করো। কারণ তুমি সাক্ষাৎ করো, যদি কথা বলতে না পারো ফোনে 1 মিনিট বলো আব্বা মা তুমি কেমন আছো, বুঝি এখন আব্বা আজকে হাজির আছে বলতে পারি না। 2-4 দিন যখনই চলে যায়, বাবা দেখি মারে ফোন দিয়ে কয় দাও ফোনটা, মৌলানা সাহেব কোথায় আছে? ফোন দিয়ে কয় মৌলানা কই আছো, কই আছো বাবা তুমি কই আছো? আমি অমুক জায়গা আছি, ভালো থেকো বাবা, শরীরের দিকে খেয়াল রেখো, আমি আজকে স্বপ্নে দেখছি ভালো না, খেয়াল রেখো। কারণ বাবা মা সন্তান পৃথিবীর যে প্রান্তে থাকুক না কেন, কোন বিপদের মধ্যে পড়ে গেলে বাবার কলিজার মধ্যে লাগে, মায়ের কলিজার মধ্যে লাগে। এই জন্য রাসূল বলছে সদা সর্বদাই তাদের সঙ্গে দেখা সাক্ষাৎ করা লাগবে। আপনি মাগুরায় চাকরি করেন, বসে আছেন, সপ্তাহে যেদিন ছুটি পাইলেন বাড়ি যান, বাড়ি যেয়ে মার সঙ্গে বসেন, বাবার সঙ্গে বসেন, একটু কথা বলেন, মার পাশে বসেন, বাবার পাশে বসেন। কারণ রাসূল বলছে নিয়মিত তাদের সঙ্গে সাক্ষাৎ করতে। দেখা যায় বছর চলে যায়, দেখছি অনেক ফ্যামিলিতে অনেক বিদেশি বউরা ঘন্টার পর ঘন্টা বললগে কথা কয়, একবারও জিগায় না মা কেমন আছে, বাবা কেমন আছে। দূর থেকে মা শুধু চেয়ে চেয়ে দেখে যে বিটার বউ ছেলের সঙ্গে কত রং তামাশা করে কথা কয়, ওদিকে ছেলেও একবার বলে না আমার মা কই, আমার বাবা কেমন আছে। আমার যুবক ভাইরা শুনে না, গভীর মনোযোগ। মা বাবার সাক্ষাৎ শুধু বাড়ি এসে করলে হবে না, দূর থেকেও খবর নিতে হবে। যেখানে আছে সেখান থেকে আমাদের খবর নেওয়া লাগবে। এই জন্য রাসূল বলছে 7 নাম্বার হলো তোমার পিতামাতার সঙ্গে নিয়মিত সময় সুযোগ মতো তোমাদের আব্বা মার সঙ্গে দেখা সাক্ষাৎ, তাদের সঙ্গে পরামর্শ, তাদের সঙ্গে কথাবার্তা বলার প্রয়োজন আছে। জোরে জোরে বলেন আল্লাহু আকবার। আমার যুবক ভাইরা, এই 7টা হক যারা আদায় করতে পারি নাই তারা বিপদগামী হয়ে যাবেন আল্লাহর আদালতে। আর যাদের বেঁচে আছে তারা যেন আমরা আদায় করতে পারি। এ মুসলমান শুনে নাও, এ তো গেল 7টা হল দুনিয়ার মধ্যে জীবিত থাকতে। আর ইন্তেকালের পরে যাদের আব্বা মা দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে, রাত হয়ে গেছে 12:30, যদিও আমি মাগুরার সন্তান বিলে আমি এখনো বসে আছি আপনাদেরকে নিয়ে, বাবা চলে যেতাম, শুধু সময় একটু দিয়ে যায়, কথাগুলো বলে যায়, গল্প করে কথাগুলো আজকে জানায়া দিয়ে যায়। 7টা হক হলো ইন্তেকালের পরে আব্বা মা দুনিয়া থেকে চলে গেছে, তাদের জন্য 7টা হক জোরে জোরে চিল্লায়া বলা যাবে না মারহাবা। এই 7টা হকের মধ্যে প্রথম নাম্বার 1, মারহাবা বলেন না, মারহাবা, তাদের জন্য মাগফিরাত বা দোয়া করা। সুবহানাল্লাহ বলেন সুবহানাল্লাহ। এখন আমাদের দেশের অনেক মানুষ কয় মৃত্যুর পরে কিচ্ছু লাগবে না। রাসূল বলছে তোমাদের মা বাবা যখন মারা যাবে বেশি বেশি করে তাদের জন্য মাগফিরাত কামনা করতে হবে, দোয়া করতে হবে, আল্লাহ যেন তাদের ক্ষমা করে দেয়, আল্লাহ যেন তাদের মাফ করে দেয়। ফজরের নামাজটা পড়ে তুমি দাঁড়ায় যাও, বাবার জন্য দোয়া করো, জোহরে দোয়া করো, আসরে দোয়া করো, মাগরিবে দোয়া করো, এদের মা বাবা মুরব্বীদের কাছে দোয়া চাও, আলেমদের কাছে দোয়া চাও, মৌলানাদের কাছে দোয়া চাও, প্রতিবেশীর কাছে দোয়া চাও, বাবা মার জন্য নিজে দোয়া করো। মুসলমান শোনো, রাসূল বলছে 1 নম্বরে তাদের জন্য সদা সর্বদা, ও মুসলমান, তাদের জন্য মাগফিরাত কামনা করা। 2 নাম্বার হলো তাদের জন্য সব পৌঁছানো। সুবহানাল্লাহ বলেন না, সুবহানাল্লাহ। সব পৌঁছানো, যে কাজটা করলেন 200 টাকা দান করলেন, মসজিদে দান করলেন, সব পৌঁছা, আল্লাহর কাছে কান্নাকাটি করবেন, আল্লাহ আমার আব্বা মা শুয়ে আছে আর কোনোদিন ফিরে আসবে না, তাদের তুমি মাফ করে দাও। রাসূল বলছে 2 নাম্বার তাদের জন্য বেশি বেশি সওয়াব পৌঁছাতে হবে। কারণ কবরে কি হালাতে আছে আমি বলতে পারি না, কবরে কি হালাতে আছে পৃথিবীর কোন মানুষ বলতে পারে না, আপনি আমি বলতে পারি না। বাড়ির আঙ্গিনায় শুয়ে আছে মা, বাড়ির আঙ্গিনায় শুয়ে আছে আব্বা জান, কেমনে আছে কোন হালাতে আছে কেউ বলতে পারি না। এই জন্য পিতা মাতার জন্য বেশি বেশি সওয়াব পৌঁছাবেন। রাজি আছেন? জোরে বলেন রাজি আছেন? একবার রাজি। এ মুসলমান, 3 নাম্বার হলো মুসলমান তাদের সাথী সঙ্গীদের সঙ্গে, আত্মীয় স্বজন যারা আছে, তাদের আপনজন আছে, তাদেরকে সম্মান করতে হবে।
আব্বা মার আত্মীয় স্বজন, আব্বার মায়ের আত্মীয়, বাবার আত্মীয় স্বজন যারা আছে, ভাই বিগার যারা আছে, তাদেরকে সম্মান করতে হবে। কারণ এই দুনিয়ার মধ্যে বাবা মারা গেছে, চাচা আছে, তাকে সে সম্মান করতে হবে। বাবার শ্বশুর শাশুড়ি আছে, তাদেরকে সম্মান করতে হবে। বাবার আত্মীয় স্বজন, বন্ধু বান্ধব যারা আছে, মায়ের বান্ধবী যারা আছে, তাদেরকে সম্মান করতে হবে। অসম্মান করলে কবরে শুয়ে আপনার মা বাবা কষ্ট পাবে। যদি এখন দেখা যায় মামা বাড়ির কেউ আসলে আর চিনা যায় না, মামা বাড়ির কেউ আসলে কয় কিডা বাপের আত্মীয়, কার আত্মীয়, কত কন্যা কার আত্মীয়, বাবার আত্মীয়, ওটা কার মার আত্মীয়। মুসলমান শুনে না, আমি অনুরোধ করে যাই, আপনাদের কাছে অনুরোধ করে যাই, সদা সর্বদা বাবা মার আত্মীয় স্বজন যারা আছে তাদের সঙ্গে ভালো ব্যবহার করতে হবে, তাদের খবর নিতে হবে, খবর তাদের নিতে হবে, তাদেরকে সম্মান করতে হবে। মুসলমান শুনে নেন, মুসলমান শুনে নেন, মুসলমান সাথীর সঙ্গে আত্মীয় স্বজন যাদের আছে তাদের সম্মান করা লাগবে। তাদেরকে অসম্মান করলে বাবা মা কষ্ট পেয়ে যাবে কবরে। কারণ আপনার বাবার ভাই আছে, তাদেরকে সম্মান করবেন, আপনার মার বোন আছে, তাদেরকে সম্মান করবেন। এক কথায় পিতা মাতার আপনজন যারা, তাদেরকে সব সময় সম্মান করবেন, ইজ্জত দিবেন। আমার আল্লাহ খুশি হবে, রাসূল রাজি হয়ে যাবে, তারাও খুশি হবে। জোরে জোরে চিল্লায় বলা যাবেন আল্লাহু আকবার, আল্লাহু আকবার। 4 নাম্বার হলো মুসলমান সাথী সঙ্গে আত্মীয় স্বজনদের মুসলমান সাহায্য করা লাগবে। সুবহানাল্লাহ বলেন, সুবহানাল্লাহ। সাহায্য সহযোগিতা করা লাগে। কিন্তু আমাদের দেখা যায় যদি 10টা টাকা কারুর দেয়, বউতি একভাবে বলে, বোনে একভাবে বলে, ছেলে একভাবে বলে। মুসলমান শুনে না, আজকে আপনার মায়ের আত্মীয়, বাবার আত্মীয় একজন গরিব মানুষ, তাকে টাকা দিয়ে সাহায্য করবেন, তাকে খাবার দিয়ে সাহায্য করবেন। তাকে যদি কিচ্ছু না পারেন মাথায় হাত বোলায় দিবেন। রাসূল বলেছে তোমার বাবা মায়ের আত্মীয় স্বজন যারা আছে তাদেরকে তুমি সাহায্য করা লাগবে, সহযোগিতা করা লাগবে। কারণ যখন খোঁজ করবেন এটা আমার মায়ের আত্মীয়র পরিবার, বাবার আত্মীয়র পরিবার, তখন তাদের সহযোগিতা করা লাগবে। টাকা দিয়ে পারেন, কথা দিয়ে পারেন, ভালোবাসা দিয়ে পারেন, যেমনি পারেন সেমনি সাহায্য সহযোগিতা করবেন। তাহলে আমার আল্লাহ তাআলা, আমার রাসূল রাজি হয়ে যাবে, আব্বা মা রাজি হয়ে যাবে, ওই কবরে সব পৌঁছে যাবে। জোরে বলেন মারহাবা, মারহাবা। পিতা মাতার আত্মীয় স্বজন যারা আছে গরিব, তাদেরকে সহযোগিতা করবেন, হয়তো সাহায্যের হাত বাড়ায় দিবেন। এখন তো পরিচয় দিনে কুটুমির কুটুম, এগুলো আমার আগের যুগে ছিল, এখন আর নাই। এখন দেখি যে নিজের শ্বশুর বাড়ি অনেকে জাতি চায় না। জোরে কোন ঠিক কিনে? এই জন্য এগুলো কি হয়েছে, কথা হয়েছে কেন? আমার বাবারা আত্মীয় স্বজন যারা আছে তাদেরকে সাহায্য সহযোগিতা করতে চাই কি চাই না? চাই। আরো জোরে বলেন, চাই কি চাই না? চাই। মুসলমান গভীর মনোযোগ। 5-6 নাম্বার হলো শরীয়ত সম্মত মুসলমান দয়া করে ওসিয়াত যা করে গেছে, ওসিয়াত মৃত্যুর আগে ওসিয়াত করে গেলেন শরীয়ত মোতাবেক যদি হয়। আব্বা বলছে ওই মসজিদে 10,000 টাকা দিয়ে দিবি, দিয়ে দেবেন। আব্বা বলে গেছে ওসিয়াত করে গেছে, মারা গেছে, ওই জমিটা মসজিদে লিখে দিবি। অনেক বেঈমান মুনাফিকেরা দেখছি আব্বা মা মসজিদে লিখে দিছে জমি, এটা আবার ভোগ দখল করছে। আমার বাড়ির কাছেও আছে, আমার কিছু চাচারাও আছে, বাবা বললে কষ্ট পাবেন। মসজিদের জমি লিখে দেওয়ার পর এখন সেটা ভোগ বিলাস করে খায়। এখন এই রকম অনেক বেঈমানেরা আছে, বাবা মা দিয়া গেছে লিখে, এখন তাদের নামে আবার রেজিস্ট্রি করে নিছে, তাদের নামে পচরা করছে, করে তারা ভোগ দখল করে খায়। আল্লাহর কসম করে বলছি, কিয়ামত পর্যন্ত যদি আমল করে সব বরবাদ হয়ে যাবে। রাসূল বলে গেছে যদি তোমার আব্বা ওসিয়াত করে যান, এই ভালো কাজটা করবি, শরীয়ত মোতাবেক হয়। শরীয়তের বাইরে যদি হয়, শরীয়ত ছেড়ে দিলে কাফের। সুতরাং শরীয়তের বিধানের মধ্যে যদি পড়ে, অবশ্যই অবশ্যই এটা পালন করা লাগবে, এটা পালন করা লাগবে। আব্বা বলে গেছে আব্বা বাদান অমুক কাজটা করবা, মা বলে গেছে বাবা অমুক কাজটা করবা। মরার পরে সব খোঁজ থাকে না। বলেন আল্লাহু আকবার, জোরে জোরে চিল্লায় বলেন মারহাবা, মারহাবা। মুসলমান গভীর মনোযোগ। 7 নাম্বার হলো
সাত নাম্বার হলো সাধ্য মতো সময় মতো পিতামাতার কবর জিয়ারত করা লাগবে। সুবহানাল্লাহ বলেন না? আব্বা মার কবর জিয়ারত করা লাগবে সাধ্য মতো সময় মতো। সময় পাইছেন হয়তো মাসে বছরে একবার চাকরি করেন, আগে বললাম বাবা বাড়ি আসছেন, আগে চলে যান নামাজটা পড়ে আব্বার কবরের পাশে মার কবরের পাশে চলে যান, আগে মা বাবার কবরের পাশে যান, তাদের জন্য দোয়া করেন রে মুসলমান, শুনে লন। কারণ তাদের জন্য জিয়ারত করো, জিয়ারত শব্দের অর্থ সাক্ষাৎ করা। আব্বা মার অনেক ছেলেরা দেখা যায়, মেয়েরা অনেক ছেলে গোরস্থানে কবরগুলো ভেঙে গেছে, কুকুর শিয়াল ওখান থেকে লাশ উঠায় নিয়ে যায়, কবরটা মাটি ভেঙে গেছে, একটু মাটি দেওয়ার মতো ছেলেরা নাই, অনেক 10টা ছেলে 5টা ছেলে মেয়ে থাকা বড়, আব্বা মার কবর ভেঙে গেলে খোঁজ নেওয়ার মতো মানুষ নাই। কারণ তার কারণ হলো ওই কবরে বছরকে বছরে যায় না, হয়তো বছরে একদিন আসে, কোথায় ঈদের দিনে কবর সাফ করে, ঠিক কি কবর সাফ করে মুসলমান, শুনে নাও। সুতরাং সাধ্য মতো সময় মতো যখনই সময় পাও, তুমি সপ্তাহে একদিন সময় পেয়েছো, ছুটে যাও আব্বার কবর মার কবরের কাছে। বছরে একদিন ছুটি পেয়েছো, আগে দৌড়া যাও মা বাবার কাছে, দৌড়া যাও। 6 মাসে একদিন ছুটি পেয়েছো, আব্বা মার কবরের পাশে চলে যাও। আর যদি সময় পাও 5 ওয়াক্ত নামাজের পরেই আব্বা মার কবরের পাশে ছুটে যাও। যদি না পারো সপ্তাহে তুমি শুক্রবার জুম্মার নামাজটা পড়ে, ফজরের নামাজটা পড়ে আব্বা মার কবরের পাশে দাঁড়ায়া কিছু সময় চোখের পানি ছেড়ে দাও। আল্লাহ আল্লাহ বলে ডাক দাও। আমার আল্লাহ বড় দয়ালু, আল্লাহ বড় মায়াবান। মুসলমান শুনে নেন, এই জন্য পিতা মাতার খেদমতবিহীন এই দুনিয়ার মধ্যে, এই সমাজের মধ্যে এই এমন একটা যুগ এসে গেছে, এখন পিতা মাতার খেদমত করি না। দেখলাম কিছুদিন আগে চট্টগ্রামে মুসলমান, শুনে নেন, 18 মাস পরে বাবা মায়ের সন্ধ্যা, 18 বছর পরে সন্তানের কাছে ফিরে আসছে বাবায়। গভীর রাত্রে বাবাকে লাশ করে 5 টুকরা করে কাটছে সম্পদের জন্য। সম্পদের জন্য চট্টগ্রামের জমিনে 18 বছর পরে হারানো বাবাকে ফিরে পাইয়া রাতের অন্ধকারে, আগে কয়েকদিন বলছে আব্বা জমিটা লিখে দাও, বাবার নামে জমি বেচতে পারে নাই। কারণ তোমার বাবার নামে জমি, বাবা তো মরে নাই, বাবা যেহেতু বেঁচে আছে, এখন বাবা না থাকলে বিক্রি করতে পারবে না। গভীর রাত্রে বিটার বউ আর ছেলে দুজন মিলিয়ে বাবাকে জবাই করে বাস্তার ভিতরে নিয়ে কচুরি ফানার ভিতরে ফেলে দিছে রে মুসলমান। গভীর মনোযোগ। শুধু তাই নয়, কোথায় দেখলাম, আপনারা অনেকেই নেটের মধ্যে দেখেন, টিভিতে খবর দেখেন, পত্রিকার মধ্যে দেখেন, দেখা যায় বাবা মা মৃত্যুর পরে সই নেয়, টিপ সই নেয়। সন্তানেরা আগে মৃত্যুর পরে কোন সন্তান টিপ সই দিয়ে আগে জমিগুলো লিখে নেয়। আইরে দুনিয়ার মানুষ, একবারও কি চিন্তা করার দরকার আছে কিনা? আমার আব্বা মা দুনিয়ার মধ্যে কত মানুষ চলে গেল, বাবা গেল, দাদা গেল, মামা গেল, কেউ ফিরে আসে না। আমার কখন যেন ডাক এসে যায়, কখন যেন দুনিয়ার মায়া ছেড়ে চলে যায়। আল্লাহ যেন আমাদের সবাইকে আমল করার তৌফিক দান করে, সকলে বলুন আমিন। আর একটু জোরে জোরে চিল্লায় বলা যাবে না আমিন। পৃথিবীর মধ্যে আজকে যাদের পিতা মাতা নাই, বাবা নাই, মা নাই, এখানে যাদের আব্বা নাই, মা নাই, আমি আপনাদের কাছে শুরুতেই জানতে চাই, এর মধ্যে কে কে মারে হারাইছেন একটু হাত দুখানা তোলেন দেখি। কার কার মা জননী দুনিয়ার মধ্যে নাই? অনেকগুলো মানুষ মাকে হারাইছেন। কে কে বাবারে হারাইছেন একটু হাত তোলেন। বাবারে হারাইছেন, অধিকাংশ মানুষই বাবারে হারায় ফেলেছেন। এই দুজনের একজনও নাই। কার কার একটু হাত তোলেন, দুজনের একজনও নাই। এ মুসলমান, গভীর মনোযোগ। উন্ডাও আমাদের মতো জীবন ছিল, উন্ডা আমাদের মতো সংসার করেছিল, উন্ডা আমাদের মতো এই দুনিয়ার মধ্যে ছেলে মেয়ে পরিবার পরিজন নিয়ে ব্যস্ত ছিল। আজকে তারা আমাদের মধ্যে নাই। একদিন আমিও আপনি চলে যাব, আমরাও থাকবো না। দুঃখিনী মা যেখানে শুয়ে আছে, দুঃখিনী বাবা যেখানে শুয়ে আছে, আমাদের ওই জায়গা হবে একমাত্র ঠিকানা, ওই কবর হবে একমাত্র ঠিকানা। কেন বুঝি আসে না? যারা মারে বিদায় করে দিলাম, বাবারে বিদায় করে দিলাম, যারা দাদা দাদি হারায় ফেললাম, এইরকম আমার কোন দিন ডাক এসে যাবে। 3.5 হাত একটা গর্ত হবে, কবর হবে। 3 টুকরা কাপড় বাজার থেকে হাজির হয়ে যাবে।
এ মুসলমান, হয়তো ধনী মানুষের জন্য একটু দামি কাপড়, গরিবদের জন্য একটু দুর্বল, তবু কিন্তু 3-3.5 হাত মাটির চাইতে একটু বেশি মাটি নেওয়া সম্ভব নয়। এটা হলো আপনার আমার জীবনের শেষ ঠিকানা। এই ঠিকানার সন্ধানে যিনি ঘোরে, যিনি এই ঠিকানার জন্য পাগল, তিনি হলো দুনিয়ার মধ্যে কামিয়াব ব্যক্তি। জোরে বলেন ঠিক কিনা? এ আমার বন্ধুগণ শুনে নেন, পিতা মাতার হক যারা আদায় করলো, হক করলে আল্লাহর হক। এ মুসলমান শুনে, 1 নম্বরে আল্লাহর হকটা আমরা আদায় করতে পারি না, আল্লাহর বিধান মানি না। আল্লাহ তাআলা যেদিন এই পৃথিবীর সৃষ্টি করলেন, সারা পৃথিবীর সমস্ত মাখলুকাত যখন বানাইলেন, আল্লাহ বলেছিল, ও দুনিয়ার মাখলুকাত শোনো, আমি কি তোমাদের রব না? লাস্তু বিরাব্বিকুম, আমি কি তোমাদের রব? আমি কি তোমাদের সৃষ্টিকর্তা? আমি কি তোমাদের পালন কর্তা কিনা? সমস্ত মাখলুকাত এক বাক্যে স্বীকার করে নাই, নীরবতা ছিলেন। কিছু সময় নীরবতা ছিলেন, একবার বললেন, জবান খোলে নাই। 2 বার বললেন, জবান খোলে নাই। 3 বার যখন আমার রব বললেন, আমি কি তোমাদের রব কিনা? আমি কি তোমাদের পালন কর্তা কিনা? আমি কি তোমাদের সৃষ্টিকর্তা কিনা? সবাই বললেন, কালু বালা, আমরা স্বীকার করলাম আপনি আমাদের রব, আপনি আমাদের সৃষ্টিকর্তা, আপনি আমাদের আল্লাহ। জোরে জোরে চিল্লায় বলা যাবে না মারহাবা? সবাই কবুল করে আসছে। সমস্ত মাখলুকাত, সমস্ত রূহের জগৎ সামনে রেখে আমার মাওলা বললেন, আমি তোমার রব, আমি তোমার সৃষ্টিকর্তা, আমি তোমার পালনকারী, পালন কর্তা। তখন সবাই স্বীকার করে নিয়েছিলেন, আমার রব হলো আল্লাহ। রবকে জোরে বলেন, রবকে। আসতে হবে না জোরে হবে? যাদের রব অন্য, তাদের জবান খোলার দরকার নাই। যাদের হায়াতের মালিক আল্লাহ, তারা জবান খুলবেন। যারা মৃত্যুর মালিক আল্লাহ, তারা জবান খুলবেন। যারা খোদাকে আল্লাহ বলে মানেন, রব বলে মানেন, সৃষ্টিকর্তা বলে মানেন, আপনার মালিক বলে মানেন, তারা জবান খুলবেন। আর যাদের দরকার নাই, তাদের জবান খোলার দরকার নাই। এই সব কিছুর মালিক কে? আর একটু জোরে বলেন আল্লাহ, আর একটু জোরে বলেন আল্লাহ। এ দুনিয়ার মানুষগুলো স্বীকার করে নিলাম, আমি আপনাদের, আপনি, আমি স্বীকার করেছি আমার আল্লাহ আমার মালিক। মালিককে আমার আল্লাহ আমার মালিক, আল্লাহ আমার রব, আল্লাহ আমার পালন কর্তা, আল্লাহ আমার আইনদাতা, আল্লাহ আমার সব কিছুর মালিক। এখন আপনি আমি স্বীকার করলাম, এখন আল্লাহর হুকুম যদি পালন না করি, আমার আল্লাহ কে আমারে ভালোবাসবে? জোরে বলেন। আমার মাওলার হুকুম যদি মানি, আমার এক আল্লাহ মাফ করবে? কোনোদিনও মাফ করবে না। আল্লাহর বিধান হলো হারাম খাবা না, আল্লাহর বিধান হলো নামাজ ছাড়বা না, আল্লাহর বিধান হলো মিথ্যা বলবা না, আল্লাহর বিধান হলো চগলখড়ি করবা না, আল্লাহর বিধান হলো এই পৃথিবীর মধ্যে অন্যায় করবা না। আর শয়তানের বিধান হলো, শয়তানের বিধান হলো নামাজ ছেড়ে দাও, শয়তানের বিধান হজ ছেড়ে দাও, শয়তানের বিধান হলো এই দুনিয়ার মধ্যে মিথ্যা বলো, শয়তানের বিধান হলো দুনিয়ার মধ্যে ফায়সা কাজ করো, শয়তানের বিধান হলো ও মুসলমান শোনো দাঁড়ায় প্রস্রাব করো, শয়তানের বিধান হলো হট্টগোল করো, শয়তানের বিধান হলো মাহফিলের ময়দান ছেড়ে গানের প্যান্ডেল করো। এখন আপনারা শয়তানকে খুশি করবেন না, আমার আল্লাহরে খুশি করবেন। আরো জোরে আল্লাহরে। যত ভালো কর্ম করবেন ততই আমার আল্লাহ রাজি হবে, যত ভালো কর্ম করবেন ততই আমার আল্লাহ রাজি হবে, খুশি হবে। আর যত অন্যায় করবেন শয়তান রাজি খুশি হয়ে যাবে। পৃথিবীর মধ্যে শয়তান চাইলেন, শয়তান চির শত্রু, মানুষের শত্রু, এখান থেকে উঠিয়ে যাচ্ছেন, এদের পিছু লাগছে শয়তান। মুসলমান শোনো,
অনেকেই এসে বসছে 2-4 মিনিট বসা পর দেখি ভেগে ভেগে যায়, কারণ কপালে যাদের জান্নাত লেখা নাই তারা বসে থাকবে না। এই নিয়েতে এখানে বসেন যে আল্লাহ এই মাহফিল শেষ করতে করতে যদি মালাকুল মউত এসে যায়, মৃত্যুবরণ হয়ে যায়, মরতে রাজি, তবু জান্নাতের বাগান ছাড়তে রাজি। জোরে বলেন রাজি না? বন্ধুগণ আমার, যে কথা বলতেছিলাম শোনালাম, তাহলে যে আল্লাহকে আমরা কবুল করেছি, আপনার এই যে মাঠে কাজ শুরু হয়ে গেছে, মাঠে কর্ম শুরু হয়ে গেছে, কৃষক ভাইরা কিষান যেটা জন কিনে আনেন বা কৃষক কিনে আমরা কিনে আছি, যেটা কামলা নি, কামলা বাংলা একবারে বলি কামলা, আমরা কি বলেন আপনাদের এলাকায় কি বলে? জন বলে বা কামলা বলে। এটা যদি কিনে আনা পর খাবার দেন, সব কিছু দেন, আপনার খেতে কাজ না করার হাজিরা দিবেন, কথা বলেন, আপনি হাজিরা দিবেন, ওরে রাখবেন, রাখবেন না। যদি একটু কুড়েমি করে, কাজে ফাঁকি দেন, বলে বাবারে তোরে আর রাখার সম্ভাবনা, তুই বিদায়, শুধু একটু কুড়েমি করার কারণে যদি একটু গাফিলিতি করে, যদি একটু রেস্টে যায়, তারপরে বলেন এই জনটা বড় কুড়ে রাখা যাবে না, বিদায় করে দেন, তাহলে আমার আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে কামলা কিনেছে, যে হলো আমার মওলা, আমার আপনার রব, আপনার মালিক, তার সমস্ত হুকুম, তার সমস্ত দায়িত্ব পালন করার জন্য আপনাকে আমাকে দুনিয়ার মধ্যে পাঠাইল। এই পালন যদি না করি, হুকুম যদি আমরা পালন না করি, আমার আল্লাহ কি আপনাকে আপন করে রাখবে না বিদায় করে দিবে? বিদায় করে দিবে না রাখবে? বিদায় করে দিবে। আমি একটা কথা বলি, অনেক সময় বলি, বিয়ে করছেন, বাংলা বোঝানোর জন্য কথাটা বলি, যদিও কথাটা না বলা উত্তম, মিডিয়াতে চলে যায়, অনেক ভাইয়েরা শোনেন, তবুও বলতে চাই, যে অমুক গ্রাম নিবাসী অমুকের মেয়ের লোক অমুকের ছেলে এত টাকা দেল মোহরে, এত টাকা অশীল বাদে বিয়ে হলো, কবুল আসো কি না? শুধুমাত্র ছেলেটা বলল কবুল, মেয়েটা বলছে কবুল, ঠিক কি না? কবুল হওয়ার সঙ্গে সঙ্গে ওই মেয়েটা আপনার বিবি হয়ে গেছে। বলেন সারা দিন ওই বিবি যদি আপনার খেদমত করে, রাত্রেবেলা যদি বিবি বলে আমি তোমার কাছে ঘুমাবো না, আমি আর এক বাড়ি যে ঘুমাবো, বলেন দিয়ে আপনি মানবেন? কথা বলেন, মানবেন? এরপরে একটু ত্রুটি পেলে তাকে যেভাবে আঘাত করেন, প্রহার করেন, পৃথিবীর সবচেয়ে নিকৃষ্ট হলো বিবির গায়ে হাত দেওয়া, স্ত্রী তালাক দেওয়া, স্ত্রীকে কষ্ট দেওয়া। কিন্তু আমরা এই কাজগুলো বেশি করি কেন? আপনাকে আমাকে আল্লাহ সূরা নেসা, নেসা শব্দের অর্থ হলো ভুল, তারা ভুল করবেই, এগুলো শুধরাইতে হবে, বুঝাইতে হবে। কিন্তু আমরা এমন তাকাব্বারি দেখাই যে স্ত্রী হলো আমাদের আসামি আর পুরুষ হলো আমরা মনে হয়েছে আমরা পুলিশ, এমন একটা ভাব দেখাই। আমার বাবারা দেখা যায় স্ত্রীর সাথে কোনো ভালো ভালো ব্যবহার আমরা করতে পারি না। তো কথাটা একটু খেয়াল করবেন, একজন পাগলও মেনে নিবে না যদি আপনার স্ত্রী রান্না না করে, আপনার ঘরের কাজ না করে, যদি আপনার কথা মতো না চলে, স্ত্রীকে আপনি তালাক দেওয়ার জন্য ব্যস্ত হয়ে যাবেন, তাকে বিদায় করার জন্য। তদ্রূপ আমার আল্লাহ তাআলা আপনার উপরে 5 ওয়াক্ত নামাজ ফরজ রাখছে। এই ফরজ যখন আপনি ঠিক মতো না আদায় করবেন, বিধান যদি আল্লাহর বিধান না মানেন, আমার বিশ্বাস আপনার সঙ্গে আল্লাহর কোনো সম্পর্ক থাকবে না, সঙ্গে সঙ্গে আপনাকে তালাক দিয়ে দিবে। জোরে বলেন ঠিক কি না? আমার বন্ধুগণ, আমার গভীর মনোযোগ, গভীর মনোযোগ যে কথা বলতেছিলেন, কিন্তু আমরা আল্লাহ পাকের হুকুম ব্যতীত শয়তানের হুকুম বেশি মানি, মাস্টার ইবলিসের হুকুম দিই, তাকাব্বুরি তার আমরা বেশি করি, মাওলার হুকুম আমরা ছেড়ে দিছি। আমার আল্লাহ তাআলা বলে, আল্লাহ ও আমার মাওলা, তোমার গোলামি আমার জমিনের মধ্যে তোমার যারা বান্দা গোলামি করবে, এই বান্দার কারণে, বান্দির কারণে তুমি আমার অভিশাপ ইবলিস বানায়া দিলাম। আমি তোমার সাথে কথা দিতে চাই, তোমার কোন বান্দা বান্দিকে আমি জান্নাতে যেতে দিব না। জোরে জোরে বলো আল্লাহু আকবার। একটা বান্দা বান্দিকে আমি জান্নাতে যেতে দিব না। আল্লাহ বলেন, মাস্টার ইবলিস, ও ইবলিস তুমি কি বলতে চাও? বলে, আমার মাওলা আমি আপনার কাছে 3টা জিনিস চাই,
এই তিনটা জিনিস যদি আমারে দেন, তাহলে আমি এই পৃথিবীর মধ্যে আপনার উম্মাহ, আপনার বান্দা বান্দি কাউকে আমি শান্তিতে ঘুমাইতে দিব না, শান্তিতে তারা কি করতে দিব না, ওই জান্নাতের ভিতরে কবরে শান্তিতে ঘুমাইতে দিব না। বলে কি কি? বলে এক নাম্বার, আমি আপনার কাছে চাই কিয়ামত পর্যন্ত হায়াত, কিয়ামতের একদিন আগেও আমার মৃত্যু দিবেন না। জোরে জোরে বল আল্লাহু আকবার। আমি যখন যে সুরত ধরতে যাব তখন সেই সুরত যেন ধরতে পারি। আল্লাহ বলেন দিলাম তোমাকে, এটাও হুকুম দিলাম, এটাও তুমি পারবে। এই জন্য মানব শয়তান, জিন শয়তান, নব শয়তান, খবিস শয়তান, আরওয়া শয়তান, শয়তানের শয়তানি, মুনাফিকের মুনাফিকি সগল করে সগল করি। কেবলা জান হুজুর যখন তরিকা দিতেন, মুসলমান শুনে নাও, যখন ফায়েজ বাতাতেন, মুরাকাবা মুশাহাদা করতেন, সমস্ত শয়তানের আসওয়াসা থেকে রক্ষা চাইতেন। জোরে জোরে চিল্লায় বলো মারহাবা মারহাবা। এই শয়তান চাইলো তিনটা, আল্লাহ পাক বললেন দিলাম তোকে। এই জন্য দেখবেন ভালো একটা কাজ করতেছেন, আপনার বন্ধু এনে বসে ওয়াজ শুনতেছেন, আয় একটা চা খাই আসে, আয় একটু ঘুরিয়ে আসে। বন্ধু সে যে কয় দোস্ত আয় একটা পান খেয়ে আসে। কেন আপনাকে কেন বসতেই দিবে না? মসজিদে যান, ভালো কাজে যখন যাবেন, শয়তান আপনাকে বন্ধু সুরত দইয়া ওর ভিতরে প্রবেশ করে আপনাকে নোংরা পথে নিবেই। শয়তান সবচেয়ে, যখন শয়তান আল্লাহ যখন সারাদিন যখন শয়তান মানুষকে পরিচালনা করে, শয়তানের আপনার বৈঠক বসে পানির ভিতরে, সাগরের উপরে। সাগরের উপরে হলো শয়তানের সিংহাসন, পানির উপরে সিংহাসনে মাস্টার ইবলিস বইয়া সমস্ত জনগণ যা আছে, ওনার যত সৈন্য আছে সবাইরে বলে তুমি কি কাজ করছো? কয় তুমি কি কাজ করছো? তুমি কি কাজ করছো? এখন শয়তান চাইতেছে কি কি কাজ করছো বলে। আজকে আমি এই কাজটা করছি। কি কয়? মসজিদে নামাজ পড়তে যাচ্ছিল রে, বলছি নামাজে ঠেকাতেই পারিনি, তারপরে গেছি কই বয়া বয়া সিজদা কোনো রকম দিয়েছি, মানে নামাজের ভিতর মন ছিল না, মোটামুটি ফাঁকি দিছে। দাঁড়াও, তারপরে তুমি কি করছো? কয় আমি স্বামী স্ত্রী হট্টগোল বাঁধাই দিছি। কয় তুমি দাঁড়াই থাকো বাম পাশে। কথা বুঝেননি? তুমি কি করছো? বলে আজকে আমি একজনের জোর করে মানে পাম্পটি দিয়ে কিছু সুদের ভিতর লাগাই দিছি। তুমি কি করছো? আমি আর কি করবো, মাদ্রাসার ছাত্রটার আজকে মাদ্রাসা জাতি দিনই পালাইছে। তুমি কি করছো? এই লোকটা মা বাবার সাথে তর্ক করাই দিছে। তুমি কি করছো? এরকম প্রত্যেকটা শয়তান ওনার কাছে কৈফিয়ত দিতে হয়। প্রতিদিন সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত যেগুলো হয়, শয়তান মাস্টার ইবলিস উনি বসে সিংহাসনে পানির উপরে বসে সবার থেকে খবর নেয়। কয় সবচেয়ে খুশি হলাম তুমি আজকের বকশিস পাবা যারা স্বামী স্ত্রীর ভিতরে হট্টগোল বাধা দিতে পারছো। নাউজুবিল্লাহ বলেন না? কয় শান্তি, আজকে যেহেতু স্বামী স্ত্রীর ভিতরে হট্টগোল বাধা দিছো, আজকে বড় প্রাইজটা তুমি পাবা। এখন সব ইবলিস চিন্তা করে, পরে তুমি কি করো? তুমি যে ব্যক্তি তুমি নামাজ থেকে, অমুসলমান নামাজ থেকে সরানোর জন্য, কয় হুজুর নামাজ থেকে ফিরাইতে পারি নাই, কয় তুমি আজকে প্রাইজটা পাবা। তুমি কি পাবা? কয় আমি আজকে সুদের মধ্যে দিয়েছিলাম, তুমি প্রাইজ পাবা। তা মাস্টার ইবলিস এরকম আমাদেরকে যেরকম স্কুলে প্রতিযোগিতা হয়, এক একটা খেলা দেয়, এক একটা নাত, হাম নাত, কত বিস্কুট দৌড়, আপনার ঘোড়া দৌড়, চেয়ার সিটিং, অনেক খেলা দেয়, কিছু বকশিস পাওয়া যায়, প্রাইজ পাওয়া যায়। তদ্রূপ মাস্টার ইবলিস প্রতিদিন তার সৈন্যদেরকে প্রাইজ দেয়। যে যত ধোঁকা দিতে পারবে সে শত বড় পুরস্কার পাবে। সবচেয়ে বড় পুরস্কার ইবলিস দেবে যারা স্বামী স্ত্রীর ভিতরে হট্টগোল বাধা দিতে পারবে, সে পাবে সবচেয়ে বড় পুরস্কারটা। যাদের ভিতরে দুজন মুখ কালা হইলে সংসার ভাঙ্গার একটা পায়তারা হতে পারে। আল্লাহ আমাদেরকে কবুল করুক, বুঝার তৌফিক দান করুক, সকল বলুন আমিন। আমার বাজারেরা গভীর মনোযোগ। মাস্টার ইবলিস বলে আল্লাহ আমাকে আপনি অভিশপ্ত শয়তান বানাইলেন, আমি একদিন আপনার গোলামি করেছি, তাকাব্বুরি করেছি, পৃথিবীর মধ্যে আপনার অনুসারী নিচে কোথাও সিজদা দেওয়ার জায়গা পাচ্ছিল না, আমার এই কপাল ঠেকাতে পারছিল না। আরশ মহল্লার মালিক আমার মতো আবেদ ব্যক্তি পৃথিবীর মধ্যে আর কেউ ছিল না, কিন্তু আমি অভিশপ্ত হয়ে গেছি, অভিশপ্ত হয়ে মাস্টার ইবলিস হয়ে গেলাম। আজ থেকে কথা দিলাম আপনার একটা বান্দা বান্দিকে আমি জান্নাতে দিতে দিব না। এই জন্য মানুষ যখন খারাপ কাজ করে আল্লাহ খুব কষ্ট পায়, বান্দা যখন অন্যায় কাজ করে আল্লাহ অত্যন্ত কষ্ট পায়। এত কষ্ট পায় আল্লাহ,
ফেরেশতারা তখন যে আল্লাহ অমুক বান্দাই অন্যায় করতেছে, আল্লাহ তখন খুব কষ্ট পায়। আল্লাহ আদর করে বানাইলাম বান্দারে, কত মাস্টার ইবলিসের সঙ্গে কত তেরাবি কথা কইলাম, ইবলিস আমার সঙ্গে টক্কর দিয়ে গেল, আর ইবলিসকে আজকে খুশি করে দিল, আমাকে বেজার, আমার মৌলা বেজার হয়ে যায়। আমার ভাইরা, আমার বন্ধুরা, আমার আল্লাহ ডাক দিয়ে বলে, ইবলিস দাঁড়াও। ইবলিস দাঁড়ায় গেছে, দাঁড়ায় গেছে। ইবলিস কয়, আল্লাহ কিসের জন্য আমাকে ডাকছে? বলে, ইবলিস রে, তুমি তিনটা অধিকার চেয়েছো, তিনটা অধিকার আমি তোমারে দিয়ে দিছি, তবে একটা কথা শোনো, আমার বান্দা বান্দির সমস্ত দেহের মধ্যে সমস্ত জায়গা দিয়া প্রবেশ করতে পারবা, একটা জায়গা দিয়ে আমি মাওলা প্রবেশ করতে দিব না। সেই জায়গাটা হলো আমার বান্দার গলা থেকে মাথা পর্যন্ত, এইটার ভিতরে আমি মাওলা তোমাকে প্রবেশ করার হুকুম দিব না। জোরে জোরে বলো মারহাবা। সুবহানাল্লাহ বলেন না? সুবহানাল্লাহ। মাশাআল্লাহ, আল্লাহ ঠিক আছে, মেনে নিলাম। আপনি ওই জায়গাতে এই মাথা দিয়ে আর ঢুকবো না, মাথা বাদে কত জায়গা রয়েছে, সব জায়গাতে ঢুকবো, মাথা দিয়ে না ঢুকলে কি হবে? ইবলিস খুব আনন্দিত হয়ে চলে যায়। ইবলিস চিন্তা করে যে সব জায়গায় দিল, মাথাটা রাখার কারণটা কি, একটু শুনে দেখি দি। মাবুদ, মাবুদকে ডাক দিছে, মাবুদ, মাবুদ, সবই তো আমারে বললা, সবই তো আমারে দিলাম, সব কিছু তুমি রাজি হয়ে গেলা, এখন আপনার কাছে আমি জানতে চাই, আপনার বান্দা বান্দি মাথাটা রেখে দিলেন, কারণটা কি, হাকিকতটা আমি জানতে চাই। আমার আল্লাহ বলে, বান্দার ও ইবলিস শোন, এই জমিনটা আমি বানাইলাম কোনের ফাকুন বইলা, এই জমিনটা আমি বানাইলাম রে, এই জমিনটা আমি যেমনি বানাইলাম, আমি বান্দার এমনি বানাই না। আসমান যেমনি বানাইছি আমি আল্লাহ, বান্দার এমনি বানাই নাই। পাহাড় যেমনি বানাইছি আমি বান্দার এমনি বানাই নাই। ও বান্দা শোন, পৃথিবীর মধ্যে জিন জাতিকে আমি যেমনি বানাইলাম এমনি আমি তোরে বানাই নাই। বান্দারে, পৃথিবীর মধ্যে আমার নিকটতম সব চাইতে প্রিয় হলো ফেরেশতা, তাদেরকে আমি যেমনি বানাইলাম এমনি তোরে বানাই নাই। সব কিছু শুধু কোন আর ফাকুন বলে বানাইলাম। আর বান্দারে, আমি আমার আদর করে বান্দা বান্দিরে আমি আল্লাহ নিজ কুদরতি হাত দিয়ে বানাইলাম। এ বান্দা, কত সুন্দর তোরে বানাইলাম, তাকায় দেখ, একবার মুখের দিকে তাকায় দেখ, কত সুন্দর দুটি চোখ তোরে দান করলো, দুটি কান কত সুন্দর দান করলো, দুটি নাক কত সুন্দর নাকটা তোরে তৈরি করলো, কত সুন্দর একটা মুখ দান করলো, কত সুন্দর একটা ফেস আমার আল্লাহ দান করলো। ও বান্দা, এত সুন্দর পৃথিবীর কারিগর, যত বড় কারিগর হও না কেন মুসলমান শুনে নাও, আমার মাওলার উপরে কারিগরের কেউ নাই। এত সুন্দর ভাবে তোমারে বানাইলো বান্দা, এই মাথাটুকু আমার আল্লাহ নিজ কুদরতি হাত দিয়ে বানায়া দিছে। ও মুসলমান শুনে নাও, এই জন্য আবার আল্লাহ বলে, মাস্টার ইবলিস শোনো, এই ইবলিস শোন, সারা দিন পরে তুই বান্দারে গুনাহ করাইবি রে, সারা বছর বলে বান্দারে পাপ করাবি। আমার বান্দা পাপের রাজ্য থেকে ফিরে যখন আসবে, বান্দা যখন ভুল বুঝবে, খাস তওবা করে ডাক দিবে, আল্লাহ আল্লাহ। সন্তান যত বড় অন্যায় করে শুধু বাবার সামনে যায় বলবে আব্বু, বাবার রাগ মিটে যায়। সারাদিন অপেক্ষাতে সন্তান আসলেই পিটাইব, সন্তান আসলেই তারে মারবো। যখন পাশে দরজায় দাঁড়ায় ডাক দে বলে, বাবা বাবা গো, আমার ভুল হয়ে গেছে। ডাক দে বাবা, বুকের ভিতরে নিয়ে কয়, বাবা অন্যায় করিস না, সারাদিন রেগেছিলাম, তোরে মারবো, খাবার দিব না, সারাদিন অপেক্ষায় ছিলাম, তোর পড়ার খরচ আর আমি দিব না, সারাদিন অপেক্ষায় ছিলাম, তোরে ত্যায্য করে দিব। যখন বাবা বলে ডাক দিছিস রে, কলিজাটা ঠান্ডা হয়ে গেছে, আয়া সব তোরে মাফ করে দিলাম, অন্যায় করিস না। দুনিয়ার মাকে যদি ডাক দেয়া যায়, হাজারো রাগের পরে যদি মাকে ডাক দেয়া যায়, মা মা,
মা বলে একটা ডাক দিলে সন্তানের সব দোষ সব অপরাধ মাফ হয়ে যায়। আল্লাহ কয় বান্দারে যখন আমার বান্দা ভুল বুঝে আমারে আল্লাহ বলে ডাক দেয়, যখন ডাক দেয় আল্লাহ, আমি আল্লাহ বড় মায়া করি রে, সঙ্গে সঙ্গে বান্দার জিন্দেগির গুনাহগুলো মাফ করে দিই। শুধু তাই নয়, এই মাস্টার ইবলিস শোন, বান্দা যখন খাস তাওবা করে, বান্দা যখন আল্লাহ বলে ডাক দিবে, আমি আমার ওই রহমতের হাত মাথায় বুলায় দিব, সমস্ত পাপের রাজ্য জমিনের মধ্যে দাফন হয়ে যাবে। জোরে জোরে চিল্লায় বলা যাবে না মারহাবা।